নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ টক ঝাল নোনতা ছাতুর শরবতের একটা রেসিপি করে দেখাবো। কলকাতার রাস্তার ধারের দোকানের মতো আজকের এই ছাতুর রেসিপিটি বানাবো, যেটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এক কথায় দুর্দান্ত একটা ছাতুর শরবত। চলুন তাহলে বানিয়ে ফেলি ছাতুর শরবত। তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে। ছাতুর শরবতের জন্য এখানে নিয়েছি ছাতু, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, বিট নুন, আর নিয়েছি পাতিলেবু, কাঁচা লঙ্কা কুচি করা আর পেঁয়াজ কুচি করা, আর নিয়েছি লেবুর পাতা। এবারে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা শরবত বানাবেন ততটা জল দেবেন। আমি এখানে 3 গ্লাস শরবত বানাবো, তার জন্য জল নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম ছাতু। 1 বাটির থেকে সামান্য একটু কম ছাতু এখানে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব মিহি করে কুচি করে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে সেই লেবুর পাতাগুলো একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পাতিলেবুর রস বা জুস। এখানে 2.5 পিস পাতিলেবুর রস বা জুস দিয়েছি। এই শরবতটা টক, ঝাল আর নোনতা হবে, খেতে ভীষণই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন। এবার দিয়ে দেব 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ছাতুর এই শরবতটা গাঢ় করে না বানিয়ে একটু পাতলা করে বানাবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর এই ছাতুর শরবত বিশেষ করে গরমকালে কলকাতার রাস্তার ধারে প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর খেতেও লাগে দুর্দান্ত। গ্রীষ্মকালে ছাতু হলো একটি সুপার কুল এবং এনার্জি সমৃদ্ধ খাবার। এটি খেলে শরীর ঠান্ডা হয়, আর এই ছাতু ওজন কমাতেও সাহায্য করে। এবারে কিছু গ্লাস নিয়েছি, এবারে গ্লাসের মধ্যে ছাতুর শরবতটা ঢেলে নেব। ছাতু প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ হওয়ায় তাড়াতাড়ি পেট ভরে যায় আর হজমেও সহায়ক। দেখবেন অনেক সময় বদহজম হলে ছাতু খেলে অনেক উপকার পাওয়া যায়। শরীর ভালো রাখতে, পেশির গঠনে, ত্বকে ঔজ্জ্বল্য আনতে, চুল পড়া কমাতে এই ছাতুর উপকারিতা রয়েছে প্রচুর। ভালো করে সাজিয়ে নিয়েছি ছাতুর শরবতটা। গরমকালে এরকম 1 গ্লাস ছাতুর শরবত খেলে পেটও ভরবে আর শরীরও ঠান্ডা হবে। আজকের এই টকঝাল নোনতা ছাতুর শরবত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।